জানো তো, কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা যখন পাত্রী দেখতে যায়, পাত্রী দেখার পরে তার বাসায় ফিরে বলে, আমি বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব, না হলে আমি অন্য কাউকেই বিয়ে করব না। এক কথায় সে এটাই বোঝাতে চাচ্ছে যে ওই মানুষটার জন্য তার নিজের জীবনটা দিয়ে দিতে সে প্রস্তুত। অথচ সেই একই পুরুষ ওই মানুষটাকে নিজের করে পাওয়ার পর বলতে পারে, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচাইতে চরম ভুল। ভাবা যায় এতটা পরিবর্তন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কি ভাবছো? আপু শুরুতেই যে কথাগুলি বলেছে সেগুলি কি আপুকে নিয়ে বলেছে? একদমই না। আমি বলেছি আমার খুব কাছের একজন জীবনের কথা শুনে। সে মানুষটি আমার খুবই প্রিয়, খুবই পছন্দের, আমার বান্ধবী। সেই ছোট্টবেলার বান্ধবী, যার সাথে একসাথে বড় হয়েছি, পড়াশোনা করেছি। কখনো ভাবতে পারিনি আজ এত বছর পর এসে তার জীবনে এরকম একটা কথা শুনবো। আজ বেশ কিছুদিন পরে তার সাথে আমার দেখা হলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? ও আমাকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও ভালো আছে, কিন্তু ওর চোখের চাউনিতেই আমি বুঝতে পেরেছি ও ভিতর থেকে ভালো নেই। ওর হাজব্যান্ডের সাথে ওর ঝামেলা চলছে। যাই হোক, সেই সব তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। আজ আর না, আজ এমনিতেই মনটা ভীষণ খারাপ ওর কথাগুলি শুনে, ওর পরিস্থিতিটা শুনে। আজকের ভিডিওটিতে সকাল থেকে কি করলাম, যতটুকু পারলাম ক্যামেরা বন্দি করলাম। তোমাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু ফ্রুটস এবং সবজি এনেছে বাসায়। তো সেখান থেকে আমি একটু ড্রাগন নিয়েছি বাচ্চাদের জন্য। তো প্রথমে ড্রাগনটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য। কেননা ড্রাগন ফলের যে রঙটা, মানে রসটা, ওটা তোমার যেটাতেই লাগবে সেটাতেই দাগ পড়ে যায়। সেই জন্য আমি সুন্দর করে পিস করে নিব, যেন আমি কাঁটা চামচ দিয়ে ওদেরকে খাইয়ে দিতে পারি। সুন্দর করে কেটে ওদেরকে আমি খাইয়ে দিয়ে এরপর আমি চলে যাই সবজিগুলোকে রাখার জন্য। তো আমি কী সবজি আনলো সেগুলি বের করে নিলাম, সেগুলিকে সুন্দর করে ঝুড়িতে নিয়ে নিলাম। তারপর যেটা রান্না করব সেটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রান্না বসানোর জন্য যে মাছটা রান্না করব সেটাকে আমি পানিতে ভিজিয়ে দিলাম। তারপর সেগুলিকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মোট কথা দুপুরবেলা রান্নার আয়োজনটাও শুরু করে দিলাম। সব কিছু তো আর নেওয়া যায় না, যতটুকু পারি। জানোই তো আমার ছোট বেবি আছে। তারপর বাসার সামনে মাছ নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে কিছুটা মাছ নিয়ে নিলাম। তেমন একটা আমার মনের মতো পড়েনি মাছগুলি, তারপরও নিয়েছিলাম। বাইরে থেকে গিয়ে আবার আনতে যে ঝামেলা, ভাবলাম অল্প করে হলো এখান থেকে নিয়ে নিই। তো মাছটা দেখতে যতটা না সুন্দর, মাছটা তার চেয়ে একটু ভালো ছিল, দেখতে অতটা ভালো পড়েনি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এর মাঝখান দিয়ে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি। তোমাদেরকে সেটা দেখাচ্ছি না, অফ ক্যামেরায় আমি সেগুলি করে নিয়েছি। এখান দিয়ে আমি মাছগুলো কষানোর জন্য যত রকম মশলাপাতি আছে সেগুলি দিয়ে বসিয়ে দিলাম। এই যে মশলাগুলি কষানো আমার হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে মাছগুলি এখন দিয়ে দিব। এগুলি আমার আজকের মাছ না, এগুলি আমার আগের ফ্রিজের মাছ। এটা দিয়ে এখন আমি বরবটি রান্না করব। সাথে একটা আলু দিয়েছি। আমার ছোট মেয়েটা আবার আলুটা খুব পছন্দ করে, তো তার জন্য আমার আলুটা আমি মাংস রান্না করলেও দিতে হয়। আর যদি আপুর বাচ্চারা আসে তাহলে তারাও খায়। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ভাবলাম ওরা আসবে কি আসবে না, আমারও মনটা ভালো লাগছে না। তো তেমন একটা আজকে আর কিছু করিনি। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মাছগুলো তুলে ফেলছি। মাছগুলি এক এক করে তুলে আমি এর মধ্যে এখন আলু আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি
একটা কাঁকরোলের ফ্রাই করব, ওটা কেটে হলুদ মরিচ এবং লবণ মেখে রেখে দিয়েছি, সাথে একটু মুসুরের পাতলা ডাল করেছি, সেগুলি হয়ে গিয়েছে। এখানে আমি প্রিয়কে খাবার দেব। তো প্রিয়কে খাবার দেওয়ার জন্য আমি যে দরজাটা খুলব, প্রিয় সবসময় কামড় দিবে এরকম একটা ইয়ে করে, ভাব দেখায়। তো আমি খুব ভয় পাই, তোমাদেরকে বলি, তোমরা হয়তো এখন হাসবা। তো আমি ওখান দিয়ে ফুলগুলি দিয়ে তাকে ব্যস্ত করার চেষ্টা করতেছি, আর এখান দিয়ে দিয়ে দিয়েছি। এই এতটুকুই আজকে করলাম আর কি, ক্যামেরা বন্দি। আর বাকিগুলো তো নেওয়া হয়নি, যখন যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার জন্য নিই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ভালো লাগলে একটু লাইক করবা, বেশি ভালো লাগলে আরও একটা কমেন্টও করবা, প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখবা। আর সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আমার জন্য দোয়া করবে এবং সব সময় আমার পাশে থাকবে। তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।